মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু বারুদের গন্ধে ভারী নয়, বরং সেখানে উঠছে কূটনীতির অদৃশ্য যুদ্ধ বিমান। কয়েক দশক ধরে যে ভূখণ্ডকে কেবল তেল আর ধর্মের লড়াই বলে মনে করা হতো, 2026 সালে এসে তা এক জটিল স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে। তবে এই নাটকের সবচেয়ে বড় টুইস্টই মধ্যপ্রাচ্যের মরুভূমিতে নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক করিডোরে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের দিকে তাকিয়ে ঘুঁটি সাজাচ্ছে। বন্দুকের গর্জন ইরান বা ইসরায়েলি হলেও তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে ইসলামাবাদ ও দিল্লির ক্ষমতার অলিন্দ। ইসলামাবাদের নীরব চাল, দালালি নাকি সুযোগবাদ? অসাধারণ এক ক্ষিপ্রতায় পাকিস্তান নিজেকে এই যুদ্ধের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যে রাষ্ট্রটিকে বিশ্ব রাজনীতিতে প্রায়শই নিরাপত্তা রাষ্ট্র বা কেবল সামরিক শক্তির পরিচয় দেখা যেত, তারা এখন রেশমি রুমালের মতো মোলায়েম কূটনীতি নিয়ে হাজির। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস তখন ঘোষণা করলো যে ইরানে মার্কিন অভিযানে 2-3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। ঠিক তখনই ইসলামাবাদ এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক খেলল। তারা কেবল মধ্যস্থতাকারী হিসেবে হাজির হননি, বরং চীনের মতো দানবীয় শক্তিকেও নিজেদের পরিকল্পনায় সামিল করেছে। বেইজিং ও ইসলামাবাদের কর্মকর্তাদের ড্রয়িং রুমে তৈরি হওয়া 5 দফা শান্তি পরিকল্পনা এখন আন্তর্জাতিক আলোচনার টেবিলে। লক্ষ্যটা সোজা সাপ্টা: বিশ্বের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী খুলে দেওয়া। হরমুজ বন্ধ থাকা মানে বিশ্ব অর্থনীতির মৃত্যু ঘণ্টা বাজা। পাকিস্তান সেই জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝখানে সেতুর কাজ করার দাবি জানাচ্ছে। এককালে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান এখন সেই পুরনো কার্ড ব্যবহার করেই ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত আদায় করে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের এই শান্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়াটা অনেকের কাছেই বিস্ময়কর। যারা সাধারণত আড়ালে থেকে ফায়দা লুটতে পছন্দ করে, তারা কেন এই রণাঙ্গনের মধ্যস্থতায়? উত্তরটা মানবিক নয়, বরং নিরেট গাণিতিক। চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক। তেলের দাম আকাশচুম্বী হওয়ার অর্থ হলো চীনের কারখানার চিনিগুলো ধীরে ধীরে নিভে যাওয়া। প্লাস্টিক থেকে স্মার্টফোন, সবকিছুর উৎপাদন খরচ যখন বেড়ে যায়, তখন বেইজিং বুঝতে পারে শুধু বোমা নয়, বাজারে স্থিতিশীলতা ফেরানোই এখন আসল যুদ্ধ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর তাই স্রেফ সৌজন্য ছিল না, তা ছিল এক বিশাল অর্থনৈতিক জোটের সূচনা। যৌথ বিবৃতিতে তারা যে সংলাপ ও কূটনীতির বুলি আওড়াচ্ছে, তা আসলে ভারতের জন্য এক বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।